মন্দির থেকে বেরিয়ে গেছি, জানি না শোনা যাবে কি না, বাট হর্ষদী মাতার মন্দির থেকে ওখান থেকে বেরিয়ে আমরা এখানে দেখতে পেয়েছি যে 20 টাকার 6টা ফ্লেভারের ফুচকা, যেটা আমরা বৃন্দাবনে ট্রাই করেছিলাম। ওখানে আমার মতে অতটা আমার ভালো লাগেনি, বাট এখানে মোটামুটি লাগলো। ফার্স্ট ডেটা সেই ছিল, আমি জানি না কী ছিল, বাট ফার্স্ট ডেটা সেই ছিল। আমার ফার্স্ট ডেটা খুব পছন্দ, তাই ফার্স্ট ডেটা 2টো ফ্লেভারের নিয়েছি। বাকি সবার লাস্টের মশালাটা ভালো লেগেছে, বাট ওটা আবার অতটাও লাগলো না, বাট আমার ফার্স্ট ডেটা সেই লেগেছে। এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে করিডোরে, অ্যান্ড জানি না ঠিক টাইমে পৌঁছবো কিনা, কারণ অলরেডি 7:30 বাজে, অ্যান্ড আমাদের 7টার মধ্যে করে পৌঁছানো কথা ছিল, অ্যান্ড আমরা ফুচকার লোভে নিজেকে সামলাতে পারি। আমি জানি না যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না, যদি না শোনা যায় আমি ভয়েস ওভার অ্যাড করে দেবো। সো ইয়া, আর এটা আমি এরকম করে রেখেছি কারণ নিচে প্রচুর জল, এখানে কাদা ওখানে কাদা, এই পড়ে আছে সেই পড়ে আছে, তাই জন্য আমি এটা প্যাক করে নিয়েছি। এটা যদি নর্মাল খোলা হয় মাই লুক। আচ্ছা, আমরা কিন্তু হর্ষদী মাতার মন্দিরে 5টা থেকে 5:30টার মধ্যে চলে গেছিলাম বলে আমরা খুব ভালো একটা স্পট পেয়েছিলাম দাঁড়ানোর জন্য। তোমরা যদি তার থেকে বেশি দেরি করো তাহলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর তোমরা ঠিক করে দেখতে পারবে না। আবার 7টা থেকে 7:30টার মধ্যে শুরু হয় উজ্জয়ন করিডোরে এই লাইভ শোটা, যেটা উজ্জয়নের জার্নি বা উজ্জয়ন কী করে উৎপত্তি হয়েছে তার পুরোটা বর্ণনা করে। গাইজ ব্লগ কন্টিনিউ করা হয়নি, আমরা এত ছবি তুলছি, এত ভিউ এনজয় করছি, যার জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি। কিছু কিছু ক্লিপ অ্যাড করা হয়েছে, সেগুলো আমরা অ্যাড করে দেবো। অ্যান্ড আমার কানে খুলে যাচ্ছে, কারণ জানি না শোনা হবে কি না, মনে হচ্ছে ভয়েস ওভার দিতে হবে, বাট দেখা যাবে। কালকে আমি এসেছিলাম গাইস, আজকে আবার বলবো নাকি?